সকলকে স্বাগতম জানাই আমার দ্য স্পিরিট অফ ইন্ডিয়া চ্যানেলে। আমি কদিন আগে কয়েকটা শর্ট ভিডিও ছেড়েছিলাম ভগবদ্গীতা নিয়ে, প্রত্যেকটা শ্লোকের ব্যাখ্যা। টার্গেট করেছিলাম যে ওইভাবে ভিডিও ছাড়বো, কিন্তু তারপরে ভাবনা চিন্তা করলাম যে 18টা অধ্যায় 700টা শ্লোক, মুখের কথা নয়। তাই এই দিক থেকে দেখতে গেলে মানুষকে সেভাবে বোঝানো সম্ভব নয়। তো 18টা অধ্যায়ের 18টা ভিডিও লঞ্চ করার কথা চিন্তাভাবনা করছি এবং প্রত্যেকটা অধ্যায়ের সঠিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, যা এতদিন কেউ দেয়নি। বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন, তারা গীতার কোর্স শুরু করেছে, চলছে এখনও। তারপরে নানান ধরনের ব্যাখ্যা তারা করছে, যেটা সাধারণ মানুষের পক্ষে বোধগম্য হয় না। নানান রকমের লোকে নানান রকমের ভ্রান্ত চিন্তার মধ্যে রয়েছে। তো সেই দিক থেকে অনেক মস্তিষ্ক ঘোরানো পেঁচানোর পর ভগবদ্গীতার প্রত্যেকটা অধ্যায়ের সঠিক ব্যাখ্যা আর কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের মনস্তাত্ত্বিক চিন্তাভাবনা বা চিন্তা ধরন সেটা কীরকম ছিল। কারণ দেখুন, আমাদের দার্শনিক শাস্ত্রে, বিশেষ করে আমাদের যেগুলো মহাকাব্য, কাব্য, এগুলোতে না ওই কথার ছলে, যেটাকে বলা হয় শব্দের মোড়কে কথা লেখা হতো। তো অনেকে অনেক শব্দ বুঝতে পারে না এবং সেই শব্দগুলোর অপব্যাখ্যা হয়। তাই আমি চেষ্টা করছি যে এবার থেকে প্রত্যেকটা অধ্যায়ে একটা করে ভিডিও এবং তার সঠিক ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার, যাতে মনের মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখতেই পাবেন যে সেখানে গীতা নিয়ে নানান রকমের কোর্স শুরু হয়েছে, ব্যাখ্যা করা শুরু হয়েছে, যেগুলো সাধারণ মানুষের বুঝতে পারে না, বোধগম্য নয়, সহজ সরল নয়। অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণ যেটা অর্জুনকে বলতে চেয়েছেন সেই শব্দের ছলে, সেই জিনিসটাকে সবাই এড়িয়ে যেতে চায়। তো আমি আসছি এই ভিডিও নিয়ে, আপনারা সকলে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আশা করব আপনারা সকলে এই ব্যাখ্যাগুলো শুনে সন্তুষ্ট হবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশান আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে ভিডিও যখন আসবে আপনারা দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, এটাই জানানোর ছিল। ধন্যবাদ।